আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি খুব ইজি আর দরকারি একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আমরা সবাই ফ্রুটস অথবা সালাদে চাট মশলা অনেক পছন্দ করি। এটা কিনতে পাওয়া গেলেও অনেক দাম পড়ে যায়, যেটা বাসাতেই খুব সহজে বানানো যায় আর অনেক দিন স্টোর করে রাখা যায়। সবসময় বাসায় অ্যাভেলেবেল এমন সব ইনগ্রিডিয়েন্ট দিয়ে খুব সহজেই মজাদার চাট মশলা বানিয়ে ফেলতে পারবেন। আমি আপনাদেরকে ইনগ্রিডিয়েন্টের এক্সাক্ট পরিমাণ সহ রেসিপিটি সহজে করে দেখাবো। চলুন তবে শুরু করা যাক। প্রথমেই নিচ্ছি 1/4 কাপ আস্ত জিরা, 2 টেবিল স্পুন আস্ত ধনিয়া, 1 টেবিল স্পুন পাঁচফোড়ন, 1/2 টেবিল স্পুন সরিষা দানা, 1/2 টেবিল স্পুন লং, 1/2 টেবিল স্পুন গোলমরিচ, 1/2 টেবিল স্পুন রাঁধুনি মশলা, 2 টেবিল স্পুন আমচুর পাউডার, 1/2 টেবিল স্পুন বিট লবণ, 1/2 টেবিল স্পুন লবণ, 1 টেবিল স্পুন আদার গুঁড়া, 1 টেবিল স্পুন পুদিনা পাউডার, 8টা শুকনা মরিচ। সব আস্ত ইনগ্রিডিয়েন্টগুলোকে একটা ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি আর গুঁড়ো আইটেমগুলোকে আলাদা করে রাখছি। সবার আগে প্যানে নেওয়া ইনগ্রিডিয়েন্টগুলো ভেজে নিব। এই ভাজার পারপাসটা হলো হিট এর ভেতরের ময়েশ্চার শুষে নিবে, আর এই কারণেই এটাকে অনেকদিন সংরক্ষণ করা যাবে। খেয়াল রাখবেন চুলার হিট লোতে আছে কিনা, অনবরত নাড়তে হবে, না হলে পুড়ে যাবে। আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নিত্য নতুন সব রেসিপির জন্য। রেসিপি সংক্রান্ত কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভাজতে ভাজতে আমচুর পাউডার, আদা গুঁড়া, পুদিনা পাউডার সম্পর্কে একটু ডিটেলস জানিয়ে রাখি, যেগুলো হাতের নাগালে অ্যাভেলেবেল নাও থাকতে পারে, কিন্তু সহজেই তৈরি করে নিতে পারবেন। 3টা আইটেমই আপনি সুপার শপগুলোতে পেয়ে যাবেন। চাইলে আদা আর পুদিনা ভেজে শুকিয়ে নিয়ে গুঁড়ো করে নিতে পারবেন। ভিউয়ার্স, যখন আপনি এই স্পাইস থেকে স্মেল পাওয়া শুরু করবেন তখনই ভাজা বন্ধ করে দিবেন। স্পাইসগুলোকে ঠান্ডা হওয়ার পর গ্রাইন্ডারে গুঁড়ো করে নিব। গ্রাইন্ডার অ্যাভেলেবেল না হলে এটা পাটা অথবা হামানদিস্তাতেও করতে পারবেন। গুঁড়ো করার সময় বাকি পাউডারগুলো অ্যাড করে দিচ্ছি। গ্রাইন্ড হওয়ার সময় ইভেনলি মিক্স হয়ে যাবে। ভিউয়ার্স, খুব অল্প খরচে চাট মশলা তৈরি হয়ে গেল। এখন এটা এয়ারটাইট জারে রেখে 3 মাস পর্যন্ত ইউজ করতে পারবেন। ফ্রুটস, চটপটি, কারি সব কিছুতেই ইউজ করতে পারবেন আপনার স্বাদ মতো। রেসিপি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টসে জানাতে ভুলবেন না কিন্তু। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।